কেটে গেছে 2 মাস, কিন্তু এখনো বহু প্রশ্নের উত্তর অধরা। 22শে এপ্রিল 2025 জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে এক ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত এই জনপ্রিয় পর্যটন স্থানে পিকনিক যাওয়ায় পর্যটকদের ওপর হঠাৎ করে 5-7 জন জঙ্গি এলো পাথারি গুলি চালায়। এই নৃশংস হামলায় 26 জন নিহত হন। এই ঘটনার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী অপারেশন সিন্দুর নামক একটি বড়সড় জঙ্গি দমন অভিযান করে। অপারেশন সিন্দুরে তৃণমূল কংগ্রেস কেন্দ্রকে সমর্থন করে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের বার্তা দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক মঞ্চে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন। 2 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। গণতান্ত্রিক দেশে এখনো পর্যন্ত মিডিয়া, বিরোধী দল বা কেউই প্রশ্ন ভারতের কেন্দ্রীয় সরকারের সামনে তোলেননি। এটা অত্যন্ত দুঃখজনক। কিভাবে 4 জন সন্ত্রাসী সীমান্ত অতিক্রম করে পেহেলগাঁওয়ে 26 জন নিরীহ জীবনের প্রাণহানি ঘটাতে পেরেছে? সীমান্তে কোনো সতর্কতা ছিল না কেন? এরা কিভাবে বিনা বাধায় ঢুকলো? এই জাতীয় নিরাপত্তা লঙ্ঘনে কি প্রধানমন্ত্রী মোদী জবাব দেবেন? গৃহমন্ত্রীর দপ্তর কতটুকু ব্যবস্থা নিয়েছে? দায়িত্বধারী কারা? 26টি প্রাণ হারালো 4 জন সন্ত্রাসীর আক্রমণে। কোথাও পাওয়া গেল না সঠিক ব্যাখ্যা। এখনই দাবি করছি, দায়িত্ব কার? সময় এসেছে আপনাদের প্রশ্ন করার। দায়িত্ব কার?